আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল লাকি স্ক্রুশ অ্যান্ড ক্রাফটে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চেইন রিং বা চেইন সার্কেল করতে হয় এবং চেইন রিং বা চেইন সার্কেল করে এর মধ্যে কিভাবে ডাবল ক্রুস্ট বা হাফ ডাবল ক্রুস্ট করতে হয় বা সিঙ্গেল ক্রুস্ট করতে হয়। তো চলুন চেইন রিং করার জন্য প্রথমে একটি স্লিপ নট দিয়ে নিব। মূলত এই চেইন করার সময় যে নটটি দিয়ে থাকি সেটাকে স্লিপ নট বলে। আপনারা অনেকেই স্লিপ নট এবং স্লিপ স্টিচ কি সেটা বুঝতে ভুল করে থাকেন। আজকে আমার এই পর্বে স্লিপ নট এবং স্লিপ স্টিচ কি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব। তো চেইন রিং করার জন্য আমি প্রথমে 6টি চেইন করে নেব। চেইন করা হয়ে গেছে। এখন আমি প্রথম যে চেইনটি করেছি সেটার মধ্য দিয়ে হুকটিকে বের করে সুতোটাকে হুকের মাথায় পেঁচিয়ে এভাবে বের করে নিয়ে এসে এবং হুকে আগে যে লুপটি ছিল সেটার মধ্য দিয়ে বের করে দেব। আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার দেখিয়ে দিচ্ছি। 6টি চেনের প্রথম চেনের মধ্যে হুকটিকে ঢুকিয়ে হাতের সুতোটা পেঁচিয়ে দুটো লুপের ভিতর থেকেই বের করে নিয়েছি, এটাকে বলা হয় স্লিপ স্টিচ। এখন আমি 3টি চেন করে নিব। 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রুস্ট বলে কাউন্ট করা হয়। আমার আগের ভিডিওতে ডাবল ক্রুস্ট করা আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন ডাবল ক্রুস্ট কিভাবে করতে হয়। আমি এই চেইন রিংয়ের মধ্যে থেকে 12টা ডাবল ক্রুস্ট করব। এক, দুই, তিন, চার, 5, 6, 7, 8, 9, 10। এখানে আমার 10টি ডাবল ক্রুস্ট করা হয়েছে, আমাকে আরও 2টি ডাবল ক্রুস্ট করতে হবে। 11, 12। এখন আমি স্লিপ স্টিচ করে আটকিয়ে নিচ্ছি। আগের যে 3টি চেন করেছিলাম সেটার ভিতর থেকে ঢুকিয়ে প্রথম লুপের ভিতর থেকে বের করে নিলেই হয়ে যাবে স্লিপ স্টিচ। এটাই মূলত চেইন রিংয়ের কাজ। এভাবেই যে কোনো কাজের জোন ধরতে হয় বা শুরু করতে হয়। দেখুন আমার চেইন রিংয়ের ভিতর থেকে ডাবল ক্রুস্ট করে শেষ করলাম। এবার আমি চেইন রিংয়ের মধ্যে হাফ ডাবল ক্রুস্ট করব। এজন্য আমি প্রথমেই স্লিপ নট দিয়ে নিলাম এবং স্লিপ নটের পরে আমি 6টি চেইন নেব। 6টি চেইন নিয়ে নিচ্ছি। 6টি চেইন করে ফিরে আসছি। এখন আমি প্রথমে যে চেনটি করেছিলাম সেটার মধ্যে হুকটিকে প্রবেশ করিয়ে হাতে যে লুপটা ছিল তার মধ্যে বের করে নিলাম। হয়ে গেল স্লিপ স্টিচ। এখন এই চেইন স্টিচের মধ্যে আমি কাজ করব। চেইন স্টিচের মধ্যে কাজ করার জন্য প্রথমে 2টি চেন নিয়ে নিলাম। 2টি চেন সমান সমান একটি হাফ ডাবল ক্রুস্ট। এবার আমি হাফ ডাবল ক্রুস্ট করছি চেইন রিংয়ের মধ্যে 12টি হাফ ডাবল ক্রুস্ট করব। প্রত্যেকবার রিংয়ের মধ্যে প্রবেশ করিয়ে হাতে যে 3টি লুপ থাকবে সেই লুপের মধ্য থেকে বের করে নিলেই চেইন রিংয়ের মধ্যে হাফ ডাবল ক্রুস্ট হয়ে যাচ্ছে। দেখুন আমি কিভাবে করছি। প্রতিবার রিংয়ের মধ্যে ঢুকিয়ে পেঁচিয়ে 3টা লুপের ভিতর থেকেই বের করে নিচ্ছি। এভাবে করে চেইন রিংয়ের ভিতরে ঢুকিয়ে হাতে যে 3টি লুপ থাকবে সেই লুপের মধ্য থেকে বের করে নিতে হবে। আমি মোট 12টা হাফ ডাবল ক্রুস্ট করব।
আমার 12টা ডাবল ক্রুশড হয়ে গেছে। এবার আমি স্লিপ স্টিচ দিয়ে মিলিয়ে নেব, জয়েন্ট করে নেব কাজটি। স্লিপ স্টিচ দেওয়ার জন্য প্রথমে যে 2টি চেন করেছি তার 2 নম্বর চেনের মধ্যে হুকটিকে প্রবেশ করিয়ে হাতের সুতোটাকে ঢুকিয়ে নিতে হবে লুপের ভিতরে। হাতের সুতোটাকে আমি লুপের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। 2 নম্বর চেনের মধ্য থেকে লুপটিকে বের করতে হবে। বের করার পরে প্রথমে যে লুপটি ছিল ওটার ভিতর থেকে বের করে নিতে হবে এবং একটি চেন করে সুতোটা কেটে দিতে হবে। আমি সুতোটা কেটে দেখিয়ে দিচ্ছি। এটাকে বলা হয়, এটা চেন রিংয়ের মধ্যে হাফ ডাবল ক্রুশড করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হুক নিয়ে এভাবে কাজ করতে পারেন। এবার আমি দেখিয়ে দিব স্লিপ নট চেন করে কিভাবে চেন রিংয়ের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুশড করতে হয়। প্রথমেই আমি চেন রিংয়ের মধ্য থেকে চেন করে নিচ্ছি। 6টা চেন করে নিলাম এবং 6টা চেন করে আমি প্রথম চেনের মধ্য থেকে হুকটাকে প্রবেশ করে একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। স্লিপ স্টিচ করে যে চেন রিং তৈরি হলো তার মধ্যেও আমি এবার সিঙ্গেল ক্রুশড করব। সিঙ্গেল ক্রুশড করার জন্য আমি প্রথমেই একটি চেন করে নিলাম। চেন করে আমি যে চেন রিং করেছি ওটার মধ্য থেকে হুকটিকে প্রবেশ করিয়ে 2টি লুপের ভিতর থেকে বের করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে করছি ভিউয়ার্স। এভাবেই চেন রিংয়ের মধ্যে সিঙ্গেল ক্রুশড করতে হয়। এভাবে করে আপনারা ট্রাই করুন, আপনাদের সিঙ্গেল ক্রুশড হয়ে যাবে চেন রিংয়ের মধ্যে। ভিউয়ার্স, আমি 12টা চেন রিং করব, এই 12টা সিঙ্গেল ক্রুশড করব এই চেন রিংয়ের মধ্যে। পরে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দেব। আমি 12টা সিঙ্গেল ক্রুশড করে নিয়েছি। এবার আমি স্লিপ স্টিচ করে দেব, জয়েন্ট করে দেব। প্রথম যে চেনটি করেছিলাম ওটার ভিতর থেকে হুকটিকে প্রবেশ করিয়ে বের করে নিলাম। আমার হয়ে গেছে স্লিপ স্টিচ করা। এখন আমি একটা চেন করে সুতোটিকে কেটে দেব। এটাকে বলা হয় চেন রিংয়ের মধ্যে সিঙ্গেল ক্রুশড করা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমন্ত্রণ জানাচ্ছি আমার পরের ভিডিও দেখার জন্য।